মাজারের দানবাক্স চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। ঘটনাটি হাওড়া জগৎবল্লভপুর মুন্সিরহাট এলাকার। জানা গিয়েছে হাওড়া জগৎবল্লভপুর মুন্সিরহাট ফতে আলীর মাজার থেকে দানবাক্স চুরি করতে যায় চোর। গ্রামবাসী দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলে ওই চোরকে, বেঁধে বেধড়ক মারধর চলে তার উপর। জগৎবল্লভপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে চোরটিকে উদ্ধার করে নিয়ে যান। এলাকা সূত্রে যেটা জানা যাচ্ছে, এই চোরের বিরুদ্ধে বেশ কয়েক বছর আগে থেকে অনেক অভিযোগ আসছিল, পুলিশ ধরতে পারছিল না। তাই এদিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার মানুষ। অবশেষে আজ হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসী। এর আগেও মাজারের দান বাক্স ভাঙার অভিযোগ এই চোরের বিরুদ্ধে বলেই জানান গ্রামবাসী। আমাদের এখানে কেউ মারেনি, খালি ধরে রেখে দিয়েছে। চারদিকে ঘুরিয়ে ফেলে নেবে, এবার এইটা কাটতে আরম্ভ করেছিল। আচ্ছা, প্রতিবারে নষ্ট করেছে। প্রথমে এসে ক্যামেরাগুলো ভাঙে, জানি জল দিলে কি হবে? না না, ভিতরে কিছু থাকে না, মাজার তো ভিতরে ওরা যাবে। তারগুলো আগে কেটে দিয়ে যে করেছে নেই, আপনাকে আমি কেস নাম্বারটাও দিচ্ছি, একটাও সম্ভবত কপি আছে আমাদের, কিন্তু আমরা করে দিচ্ছি ক্যামেরা, ওটাও থানায় ছিল। আসেন অফিসে আসেন, একদিন আমি চলে করিনি, আমি মদ খেয়ে মাতাল ছিলাম। আমি কাটিনি, ওরা দুজন ছিল, আমি কাটিনি। ওরা দুজন পালিয়ে গেছে, ওরা দুজন পালিয়ে গেছে। বাবা, ও বাবা, হাতের একটা চলে নেবা। ওনার নাম জানিনি সত্যি বাবু। বাবা, হাতের একটা চলে ওরা পালিয়ে গেছে বাবা। আমার বাড়ি নেই, আমার বাড়ি নাই। আমার কালী সিং। মানে ওরা তিনজন ছিল, একজন নিচে বসছিল, একজন উপরে বসে উনি কাটছিল, বসে বসে কাটছিল। তারপরে ওই মাজারের বাক্সর তালাটা কাটছিল, হ্যাঁ টাকার বাক্স কাটছিল। কাটতে কাটতে আমরা তখন আমার ছেলে ফোন করে ডাকতে আমরা বেরিয়েছি। বেরিয়ে তখন একজন সাহেব বলে ছেলে আছে, ও এসছে ওইটা দিয়ে ছুটে। আমার ছেলেও ছুটে বেরিয়েছে, দিয়ে আমরাও বেরিয়েছি। বেরোতে সেইখানে চলে গেল মাঠে যে আমার ছেলে আর সেই সাহেব বলে ওরা দুজন মিলে। এরা কজন ছিল? এরা তিনজন ছিল। এরা কি আগে নাকি চুরি করেছিল বলছে? হ্যাঁ, আগেই চুরি করেছিল। সিসিটিভি ফুটেজে মানে চিহ্নিত করেছে। হ্যাঁ, আগে এরা চুরি করেছিল, চিহ্নিত করে। আপনি কি চেনেন নাকি? হ্যাঁ, আমরা দেখেছি সিসি ক্যামেরায়, দেখেছি ওরা চুরি করতে, তাও দেখেছি। আপনারা কি চাইছেন, শাস্তি হোক? হ্যাঁ, শাস্তি হবে না? বাবার কাছে চুরি করছে, শাস্তি হবে না? শাস্তি তো আমরা চাই। শাস্তি চাই, এবং যারা ছিল তাদেরকে হ্যাঁ, তাজ করে যেন শাস্তি দেয়। তাই আমার না আঁকি পড়লি। তোকে তো আগে দরকার ছিল বেঁধে দেখবি। বিল্টুর খালাতো ভাই ওকে বলি কি আগে বলে ফেল, ঠিক আছে? দেখ বেঁধে না, বিল্টুর খালাতো ভাই, দেখ ক্যামেরার ছবি ছিল। হ্যাঁ, কালার দোকানে সারা নিয়ে কি বলে গোস ঘুনা খেয়ে করেছে। এই মানে কালকে নয়, যে কোনো একবার করতে নি। সত্যি কথা বললে সেটা দেবে, কভার করে জিজ্ঞেস করলো। কি বলবে? 2019 সালে যখন আমি সেক্রেটারি হই, মেলা শুরুর আগে গোটা বাক্স ভেঙে নিয়ে চলে গেছিল।
তাতে এই ভদ্রলোকের ফুটেজ আছে, তারপরেও দুবার বাক্স ভেঙে নিয়ে চলে গেছে। তো তাতে ফুটেজে আমাদের সিসি ক্যামেরা প্রথমে ভেঙে দেয়, তারপরে এরা চুরি করে, কিন্তু সিসি ক্যামেরায় এদের ছবি থাকে, এর ছবি আছে। আমরা এরই মতো দেখতে এখানে একটা লোককে ভাবতাম হয়তো তার দ্বারা হচ্ছে, কিন্তু আজকে হাতে নাতে ও বোতলের ছিপিতে পানি দিয়ে একটা বালা কেটে ফেলেছে, আর একটা বালা কাটছিল। এ কাটার কাজটা করছিল, একজন সামনে গার্ড করে দাঁড়িয়েছিল, আর একজন দূরে অল্প বয়সের বাচ্চা মতো ছেলে দূরে পাহারা দিচ্ছিল। তো এখানকার যারা দেখভাল করে, কাছাকাছি থাকে, আমাদের পিন্টু পণ্ডিত, আমাদের প্রতিবেশী যারা আছে, তারা এদেরকে ধাওয়া করে ধরে ফেলে। অনেক দূর দৌড়ো, এরা দুজন পালিয়ে গেছে। একে এখান থেকে প্রায় ধরে নিন হাফ কিলোমিটার দূর থেকে একে ধরা হয়। এরা তাহলে কজন ছিল? এরা আমাদের চোখে পড়েছে, লোকেদের যারা দেখেছে তারা বলছে 3 জন ছিল। তাহলে 19 সালের সিসিটিভি ফুটেজ আমরা চিহ্নিত করেছিলাম। এই দাড়িওয়ালা এই লোকটা এই ছিল, তো এ বারবার চুরি করে, কালকেও চুরি করতে এসে ধরা পড়েছে। এখন কথা হচ্ছে এর এগেনস্টে এফআইআর আছে, মামলা কোর্টে চলছে। কোর্ট থেকে কিছুদিন আগে, 1 মাস আগে আমাকে চিঠি করা হয়েছিল যে আপনি যে কেসটা করেছেন কেসটা চালাবেন কিনা বলুন। জজ সাহেব ডাইরেক্ট চিঠি দিয়ে জানিয়েছিল, পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে, কোনো লোক চোর আমরা পাইনি। তো আজকে হাতে নাতে ধরা পড়েছে, পুলিশও দেখতে পাবে চোরকে। আর পুলিশের কাছেও আমরা ভিডিও ক্লিপ দিয়ে এসেছিলাম একে ধরার জন্য। আমরা চাই এই চুরি বন্ধ করার জন্য এদের যে গ্যাং আছে তাদেরকে পুলিশ উদ্ধার করে উপযুক্ত আইন আনুক, ব্যবস্থা এদের বিরুদ্ধে নিক, ভবিষ্যতে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিলে আর না এখানে চুরি ফুরিগুলো হয়। আমার নাম জিয়াউল হক, আমি এই ফতালি ওয়াকাপ এস্টেটের সম্পাদক। সেই সিলটা মেলার আগে গভর্নমেন্টের লোক আসে, তাদের উপস্থিতিতে সিলটা খুলতে হয়। সিলটা খুলবো মেলাটা চালু হওয়ার আগে, এটা নিয়ম আমাদের সেই সময় ছিল। তো সেই বাক্সটা ভর্তি বাক্সটা এফআইআর করি, ঠিক আছে, তার এগেনস্টে একটা মামলা হয়। আমার এফআইআরের বেসিসে মামলাটা গত 1 মাস আগে আমার অফিসে আছে, চলুন আমি দেখাচ্ছি। আমাকে কোর্ট থেকে চিঠি করা হয়, ঠিক আছে, কিন্তু যেদিন কোর্টে আমাকে জজ সাহেব ডাকে তার আগের দিন রাতে চিঠি পৌঁছাতে দেরি হয়। পরের দিন আমার অন্য দায়িত্ব থাকার জন্য, কাজ থাকার জন্য আমি কোর্টে যেতে পারি। আর ওইভাবে গিয়ে তো বলাও যাবে না একটি গভর্নমেন্টে। আমি তার দায়িত্বপত্র সেক্রেটারি। কোনো কিছু রেজাল্টে কোর্ট জানতে চাই যে পুলিশ এতদিন ধরে ইনস্পেকশন করে কোনো কাউকে কিছু পায় না বলে ফাইনাল রিপোর্ট দিয়ে দিই যে এসব কোনো তদন্তে কিছু কাউকে পাওয়া যাচ্ছে না, চুরি ফুরি কিছু ধরতে পারিনি আমরা, কাউকে দায়িত্ব তো যেটা নিয়ম আছে গভর্নমেন্ট। তো আমি সেটা বলতে হ্যাঁ না বলতে গেলেও তো আমাকে রেজুলেশন করে যেতে হবে, নাহলে তো গভর্নমেন্ট ধরবে আমাকে। তো আমি সেদিন যাইনি। পরবর্তীকালে আমাদের গত মিটিংয়ে ওই ব্যাপারে তৈরি করে সে চক্র এর মতো দেখতে আমরা তাকে সন্দেহ করেছিলাম। তৎকালীন সময় পুলিশ বলেছিল যে একে কি তুলবো, আমরা বললাম না, আপনি ওয়াচে রাখুন, ওকে তুলবেন, ও আমাদের ভাড়াটে এখানেই থাকে। কিন্তু এখন দেখা গেল সেই ছেলেটির সঙ্গে দেখতে এই ছেলেটি এবং এই ছেলে একবার নয় বারবার চুরি করে, এর একটা গ্যাং আছে। কালকে 3 জন ছিল, মসজিদের টাকাও বাক্স ভেঙে নিয়ে চলে গেছে। গতকাল 3 জন ছিল। এখন গিয়ে দেখে আসুন বাক্স ছবিগুলো নিন। বোতলের ছিপিতে জল নিয়েছে, একটা বালা কাটা হয়ে গেছে, আর একটা বালা কাটলেই বাক্সটা তুলে নিয়ে চলে যাবে। একজন ওইখানে বাচ্চা ছেলে পাহারা দিয়ে পাখি পরে গেলে পরে এরা সাথীও আছে। 3 জন ছিল, আজকে 3 জন ছিল। সাবির মিনা, এসএম মেডিকেল। এখন মিনার কাছে
কাজের সরঞ্জাম কিনতে আর আপনাকে দূরে কোথাও যেতে হবে না। এখন সাবির মিনা আপনাদের জন্য একই ছাদের নিচে মিনার কাজের সমস্ত রকম সরঞ্জাম পাইকারি মূল্যে দিচ্ছে। পাশাপাশি আপনি একাধিক অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসার সুবিধা ও অতি স্বল্প খরচে সব রোগের ওষুধ পেয়ে যাবেন সাবির মিনা ও SM মেডিকেলে। শুধু তাই নয়, এখানে চিকিৎসা করাতে এসে আপনার বাচ্চাদের সময় কাটানোর জন্য ছোট্ট পার্কের ব্যবস্থাও রয়েছে। সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে সাবির মিনা ও SM মেডিকেল। প্রতিদিন আপনাদের সেবায় চিকিৎসার সুবিধা রয়েছে, যেমন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর হারাধন সাতরা প্রতি রবিবার সকাল 9টা, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ ঘোষ প্রতি সোমবার দুপুর 12টা, দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর রাম রাতুল ঘোষ প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর 12টা, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সোনালিকা মণ্ডল প্রতি সোমবার সন্ধ্যে 7টা, নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর পৃথা ঘোষ প্রতি শুক্রবার দুপুর 2টো, মেডিসিন থাইরয়েড সুগার ও প্রেশার বিশেষজ্ঞ ডক্টর সুশোভন পাত্র প্রতি রবিবার দুপুর 1টা 30, চর্ম যৌন ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডক্টর শৈলজা ভার্মা, হার্ট ও সুগার রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক রক্ষে প্রতি মঙ্গলবার সকাল 10টা 30, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রীতি মিত্তা প্রতি শনিবার দুপুর 3টে 30। এছাড়াও গ্রামীণ চিকিৎসক দ্বারা প্রতিদিন চিকিৎসার ব্যবস্থা রয়েছে SM মেডিকেলে। চিকিৎসার জন্য নাম লেখাতে কিংবা বিস্তারিত জানতে এই নম্বরে ফোন করুন 7586908433 অথবা 9321759500।